কিছুক্ষণের মধ্যেই তরুণদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এই মুহূর্তে মানিক মে এভিনিউতে আছেন ধ্রুব ব্যানার্জি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ মানিক মিয়া এভিনিউ। আর এই মুহূর্তে মূল মঞ্চে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। এবং এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা শীর্ষ পদে রয়েছেন তারা কথা বলেছেন, এবং প্রথমেই কথা বলেছেন আরিফ সোহেল, এরপর আব্দুল হান্নান মাসুদ, এরপর হাসনাত আবদুল্লাহ। আমরা দেখেছি আজকে ঠিক বেলা ৩টার পর থেকেই এই মানিক মিয়া এভিনিউতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা এসে জমা হয় এবং কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে ওঠে মানিক মিয়া এভিনিউ। এবং শুরুতেই এখানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে মূল যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত শহীদদের কথা স্মরণ করে সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। এবং এরপরই আমরা এখন লক্ষ্য করছি যে মূল মঞ্চে, অর্থাৎ সংসদ ভবনের ঠিক সামনে যেখানে অস্থায়ী মূল মঞ্চ তৈরি করা হয়েছে, এখানে পুরো মঞ্চ জুড়ে আমরা লক্ষ্য করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই মূল মঞ্চে অবস্থান নিয়েছেন। এবং পাশাপাশি পুরো এলাকা জুড়ে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউর যে পুরো এভিনিউটা জুড়ে এই দিক থেকে আসাদ গেট থেকে শুরু করে খামারবাড়ি পর্যন্ত পুরো সড়কটা কিন্তু এখন ছাত্র জনতার পদচারণায় মুখরিত। যেহেতু এখন নামাজের সময়, তাই কিছুটা সময় বক্তব্যের বিরতি দিতে চাচ্ছেন এখানকার যারা বক্তারা রয়েছেন। তারা বলছেন নামাজের পরেই তাদের যে আনুষ্ঠানিক বক্তব্য সেটা আবারও শুরু করবেন তারা। পাশাপাশি আমি যদি একটু জানিয়ে রাখি, আজকে ঠিক সকাল থেকে আমরা এখানে কর্মচাঞ্চল্য দেখতে পেয়েছি। আজকে সকাল থেকে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, এখানে মূল মঞ্চ তৈরি থেকে শুরু করে ভলান্টিয়ারদের যে কাজের দায়িত্ব, সেই কাজের দায়িত্ব কিন্তু যাদের হাতে হাতে বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি মূল সড়কের আশেপাশে একটি বেষ্টনী তৈরি করা হয় যাতে মূল সড়কে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউ যেই এলাকাটিতে, অর্থাৎ যেই সড়কটি জুড়ে এই সমাবেশটি হচ্ছে, এই সমাবেশে কিন্তু আজকে সকাল থেকেই এই পথটি জুড়ে যান চলাচল বন্ধ আছে। সুতরাং সব কিছু মিলিয়ে এখন সবশেষ যদি বলতে যাই, নামাজের জন্য কিছুটা সময় আজকের যে সমাবেশ সেটা বিরতিতে রাখা হয়েছিল। এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ যে অনুষ্ঠান, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা সরাসরি যুক্ত ছিলাম।